الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد قال الله عز وجل وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون যাবতীয় প্রশংসা ও গুণগান হামদ এবং তারিফ সেই মহান অধিপতি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী জুবাইল দাওয়া এন্ড গাইডেন্স সেন্টারের ক্লাস কক্ষে সাপ্তাহিক তাফসীর ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা রব্বুল আলামিনের দরবারে সকলে একবার কালিমাতুশ শুকর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়্যিহি মুহাম্মদ। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা সূরাতুল মুমিনুনের 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজকে ইনশাআল্লাহ এই আয়াতের উপরেই সংক্ষিপ্ত আলোচনা করে বা এই আয়াতটির সংক্ষিপ্ত তাফসীর পেশ করেই আজকের ক্লাসের ইতি টানবো, রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় ইরশাদ করছেন وأنزلنا من السماء ماء بقدر فأسكناه في الأرض, যে আমি আসমান থেকে পরিমিত রূপে বৃষ্টি বর্ষণ করেছি এবং তা জমিনে সংরক্ষণ করেছি। আমি আসমান থেকে পরিমিত রূপে বৃষ্টি বর্ষণ করেছি এবং তা সংরক্ষণ করেছি জমিনে বা ভূগর্ভে। ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন, আর অবশ্যই আমি এই পানিকে সম্পূর্ণরূপে বিদূরিত করতে সক্ষম। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত তথা বৃষ্টির পানি সম্পর্কে কথা বলেছেন এবং তার নিজস্ব একটা কুদরতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বৃষ্টি দিয়েছেন এবং সেই বৃষ্টির পানি ভূগর্ভে জমা রেখেছেন। তিনি চাইলে সেই পানিকে সম্পূর্ণরূপে সরিয়ে দিতে পারেন বা বিদূরিত করতে পারেন। এটা রাব্বুল আলামিনের জন্য জটিল বা কঠিন কিছু নয়। এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইক ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, যে আমি তোমাদের উপরে 7টি আসমান স্থাপন করেছি এবং আমি আমার সৃষ্টি সম্পর্কে গাফিল বা উদাসীন নই। আমি আমার সৃষ্টি সম্পর্কে পরিপূর্ণভাবে জ্ঞান রাখি, আমি এ ব্যাপারে সম্পূর্ণরূপে সচেতন রয়েছি। অতএব আমরা যেন এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করি যে রব্বুল আলামিন তিনি অসীম ক্ষমতাশীল, তিনি আমাদের মাথার উপরে খুঁটিবিহীন থরে থরে 7টি আসমান সৃষ্টি করেছেন, সেগুলোকে তিনি স্থির রেখেছেন, সেটা আমাদের উপরে ভেঙে পড়ে যায় না এবং তিনি তার সৃষ্টি জগতের প্রত্যেকটি জিনিস সম্পর্কে সম্পূর্ণরূপে সচেতন আছেন, তিনি সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান রাখেন, তিনি এসব কোনো কিছুর ব্যাপারে উদাসীন নন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানের পরেই যে কথা এখানে বলছেন যে আমি সে আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করেছি পরিমিত রূপে। মানে এই পৃথিবীতে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানি বর্ষণ করেন যতটুকু প্রয়োজন। আল্লাহ তাআলা এই জমিনে অতটুকুই পানি বর্ষণ করেন যতটুকু এই
জমিনের জন্য, এই পৃথিবীর জন্য প্রয়োজন, কমও দেন না, যার ফলে মানুষ, জীবজন্তু, পশু পাখি, তৃণলতা বা ভূপৃষ্ঠে যা কিছু আছে এরা পানির সংকটে ক্ষতিগ্রস্ত হয়। আবার তিনি এত বেশি পরিমাণ পানি দেন না, যার কারণে এই ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংস হয়ে যায়। যতটুকু বৃষ্টির, যতটুকু পানির প্রয়োজন তিনি সেই পানি বর্ষণ করেন। প্রিয় বন্ধুগণ, আমরা জানি বৈজ্ঞানিকগণ বলেছেন যে এই পৃথিবীটাকে যদি 4 ভাগে ভাগ করা হয়, এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগই হচ্ছে পানি আর 1 ভাগ হচ্ছে শুকনা, 3 ভাগ জল, 1 ভাগ হচ্ছে স্থল। তো এই যে সাগরে সীমাহীন পানি, এই পানিটার উৎস কোথায়? আবার ভূগর্ভে যে পানি রয়েছে সেই পানিটার উৎস কোথায়? কোথা থেকে এই পানি আসে? প্রিয় বন্ধুগণ, সাধারণভাবে মানুষ যুগ যুগান্তর ধরে এই ধারণা করত যে এই সাগর বা ভূগর্ভস্থ পানির কোনো সম্পর্ক নাই বৃষ্টির সাথে। কিন্তু বর্তমানে বিজ্ঞান এটা নিশ্চিত করেছে যে সাগরে বা জমিনের নিচে ভূগর্ভে যে পানিটা রয়েছে সেটা মূলত আকাশ থেকে বর্ষিত পানি, সেটা আকাশ থেকে আসা পানি। আমরা জানি যে সাগরে যে পানিটা এখন আমরা দেখি সেটাই আবার জলীয় বাষ্প হয়ে উপরে চলে যায়, সেখানে আবার মেঘমালায় রূপান্তরিত হয়, সেটা আবারও এই পৃথিবীতে বর্ষিত হয়, নদ নদী খাল বিল এটা প্রবাহিত হয়, সাগরে প্রবাহিত হয়। আবার অনেক পানি মাটির নিচে, মাটির তলদেশে চলে যায়, সেখানে সংরক্ষিত থাকে। সেই পানি কতভাবে আমরা ব্যবহার করি? মূলত আমাদের বেঁচে থাকার পেছনে আল্লাহর যে সকল নিয়ামত সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা পালন করে, সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে নিয়ামত সেটা হচ্ছে এই পানি। আমরা শুনে থাকি যে পানির অপর নাম জীবন। আসলেই পানির অপর নাম জীবন। আমাদের শরীরের মধ্যেও পর্যাপ্ত পরিমাণ পানি রয়েছে। প্রত্যেকটি জীবজন্তুর শরীরের মধ্যে একই অবস্থা। পানি যদি না হতো তাহলে ফল ফসল, এই তরুলতা, গাছপালা এগুলো কি উৎপন্ন হতো? এগুলো হতো না। পানির অভাবে সব শুকিয়ে মারা যেত। তখন আমাদের খাওয়ার কোনো কিছুই থাকতো না, আমরা পানির অভাবে মারা যেতাম। তাই তো রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, এখানে তিনি মানব জাতিকে সম্বোধন করেছেন যে হে মানুষেরা, তোমরা ইবাদত করো তোমাদের সেই রবের, সেই মহান স্রষ্টা এবং প্রতিপালকের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন তোমাদের পূর্বপুরুষকেও, যারা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ, যিনি তোমাদের জন্য এই জমিনকে বিছানা হিসেবে বিছিয়ে দিয়েছেন এবং আসমানকে বানিয়েছেন তোমাদের ছাদ, এবং সেই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম, এবং এই বৃষ্টির মাধ্যমে তোমাদের জন্য উৎপন্ন করেন নানা ধরনের ফল ফসল। এগুলো তোমাদের জন্য রিজিক বা খাদ্য দ্রব্য, এগুলো তোমরা খেয়ে জীবন ধারণ করো। ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন, অতএব তোমরা জেনে বুঝে আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ নির্ধারণ করিও না। আমরা সবকিছু জানছি, বুঝতেছি, স্বচক্ষে দেখতেছি, তারপরেও যদি আমরা আল্লাহর সাথে
মাখলুককে, অন্য কোনো সৃষ্টিকে সমকক্ষ হিসেবে নির্ধারণ করি, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করি, তাহলে আমাদের থেকে বড় জালিম, জাহেল, অজ্ঞ এবং বিচার বুদ্ধিহীন আর কেউ হতে পারে না। যারা আল্লাহর ইবাদত থেকে দূরে থাকে বা আল্লাহর ইবাদতে মাখলুককে শরীক করে, প্রকৃতপক্ষে তারা হচ্ছে নির্বোধ, জ্ঞানশূন্য, বিচার বুদ্ধিহীন এবং অকৃতজ্ঞ জালিম ছাড়া অন্য কিছু নয়। আল্লাহ যেন আমাদেরকে সেই জালিমদের অন্তর্ভুক্ত হওয়া থেকে হেফাজত করে, পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, যে কথা বলছিলাম যে এই পৃথিবীতে আল্লাহ তাআলা যে কথা বলেছেন যে তিনি পরিমিত বৃষ্টি দিয়েছেন, অর্থাৎ এই পৃথিবীবাসীর জন্য যতটুকু পানির প্রয়োজন ততটুকু তিনি দিয়েছেন। এমন বেশি পানি দেন নাই যে সব ডুবে ধ্বংস হয়ে যাবে, আবার এত কম পানি দেন নাই যে অনাবৃষ্টি বা খরায় বা পানির অভাবে মানুষ, জীবজন্তু, পশু পাখি সব মারা যাবে। তিনি যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েছেন। এখন একটা প্রশ্ন হয়তো বা আসতে পারে যে মাঝে মধ্যে তো বন্যা বা জলোচ্ছ্বাসে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এই পানিটা কি আমাদের প্রয়োজনে অতিরিক্ত? আল্লাহ তাআলা কি আমাদেরকে প্রয়োজন অতিরিক্ত পানি দিয়ে ধ্বংস করে দিচ্ছেন? মোটেও না। আপনি যদি খেয়াল করে দেখেন, এই যে বন্যা যেটা হয়, এটা কিন্তু মানুষের অর্বাচীন কার্যক্রমের কারণে। তারা পানিকে আটকে রাখতেছে, তারপরে হঠাৎ করে পানি ছেড়ে দিচ্ছে, তারপরে স্রোতের বিপরীতে যারা রয়েছে তারা সে পানিতে ডুবে মরতেছে, আর প্রয়োজনের সময় তারা বাদ দিয়ে সেই পানিকে আটকে রাখতেছে। তো যার কারণে হচ্ছে কি, পানি স্ফীত হয়ে সেই এলাকাটা প্লাবিত হচ্ছে, আর কখনো যে ভাটাতে যে পানির প্রয়োজন তখন তারা পানি না পেয়ে তখন তারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা এক ধরনের আমাদের মানবিক সৃষ্ট সমস্যা। প্রিয় ভাইরা আমার, হ্যাঁ, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো ঝড় তুফান, টর্নেডো, জলোচ্ছ্বাস দেন মাঝে মাঝে আমাদেরকে পরীক্ষা করার জন্যে, আমাদেরকে ছোট আযাব দিয়ে আল্লাহর বড় শাস্তির ব্যাপারে সতর্ক করার জন্যে, যেন আমরা আল্লাহর শক্তিমত্তা সম্পর্কে গাফেল না হয়ে যাই, আমরা নিজেদেরকে সম্পূর্ণ নিরাপদ ভাবতে শুরু না করি, বরং আমরা যেন মনে রাখি যে এই মহাবিশ্বের পরিচালনায় যিনি রয়েছেন তিনি মহাশক্তির আধার। পৃথিবীর সমস্ত শক্তি, সমস্ত বিজ্ঞান, প্রযুক্তি, আবিষ্কার সবকিছু মিলিয়ে যদি আল্লাহর শক্তিমত্তাকে চ্যালেঞ্জ করতে চায়, সেটা কোনোভাবে কোনোদিনই সম্ভব নয়। বর্তমানে আমরা কয়েকদিন আগেই আমরা অবলোকন করেছি যে আমেরিকায় যে ভয়াবহ দাবানল ঘটল, সেখানে সবুজ বনানী, জঙ্গল, পাহাড়, পর্বত সবকিছু পুড়ে তছনছ হয়ে গেল, জ্বলে শেষ হয়ে গেল, এবং সেটা লোকালয়ে প্রবেশ করলো। মানুষ ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হলো, পশু পাখি মারা গেল, অসংখ্য মানুষ আহত নিহত হলো। অথচ আমেরিকা তারা নিজেদেরকে বর্তমান বিশ্বের সবচেয়ে সুপার পাওয়ার, সবচেয়ে শক্তিধর এবং বিজ্ঞান, টেকনোলজি এবং আবিষ্কারের মধ্যে সবচেয়ে তারা নিজেদেরকে বড় মনে করে থাকে। কিন্তু রব্বুল আলামিনের এই শক্তির সামনে তারা কতটা অসহায়, কতটা দুর্বল, তাদের সমস্ত প্রযুক্তি আবিষ্কার কতটা অকার্যকর, সেটা দিবালকের মতো বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে মানুষের কৃতকর্মের কারণে এই জলে এবং স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ে। তো এগুলো মানুষের কৃতকর্মের কারণে এই ধরনের বিপর্যয়গুলো আসে। তবে আল্লাহ তাআলা এই সমস্ত বিপর্যয়ের মাধ্যমে একটা বার্তা দিতে চান, যেন তারা আল্লাহর বড় আযাব থেকে বাঁচার জন্য আগে থেকে প্রস্তুতি নেয়,
ছোট আযাব দেখে যারা তারা শিক্ষা গ্রহণ করে, আল্লাহর আযাব ছোট আযাব দেখে তারা যেন বড় আযাবের ব্যাপারে সতর্ক হয় এবং শিক্ষা গ্রহণ করে। তো যাই হোক প্রিয় সাথী বন্ধুগণ, তো এই যে কথা বলছিলাম যে আল্লাহ তাআলা পানি যেটা দেন সেটা মূলত পরিমিত, কিন্তু মানুষ নানাভাবে এটার মিস ইউজ করার কারণে এটাকে তাদের নিজেদের স্বার্থে আল্লাহর দেওয়া যে পানি সেটাকে নানাভাবে তারা আটকে রাখার কারণে বা মিস ইউজ করার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হয়ে থাকে। প্রিয় বন্ধুগণ, তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বলছেন, ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন, এবং নিশ্চয় আমি এই পানিকে সম্পূর্ণরূপে অপসারিত করতে সক্ষম। যে আল্লাহ তাআলা পানি বর্ষণ করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং সেই বৃষ্টি জমিনে পতিত হয়ে সেখান থেকে ফল ফসল উৎপন্ন হয়, যেটা আল্লাহরই হুকুমে হয়ে থাকে, এবং সেই পানি ভূগর্ভে জমা থাকে, তিনি চাইলে কি সেই পানিটাকে সম্পূর্ণরূপে অপসারণ করতে পারবেন না? তিনি কি চাইলে এটা পারবেন না যে পানি জমিনের যতটুকু ভিতরে গিয়ে জমা থাকে সেই পানিটা আরো নিম্ন লেয়ারে চলে যাবে বা নিম্ন স্তরে চলে যাবে, তখন সেখান থেকে আর পানি নেওয়া বা পানি উপরে উঠানো সম্ভব হবে না। পানির লেয়ার যদি আরো নিচে চলে যায় তখন সেখান থেকে পানি বের করা দুঃসাধ্য হয়ে যাবে। আল্লাহ তাআলা সেটাই বলছেন যে আমি চাইলে এই পানিকে সম্পূর্ণরূপে অপসারণ করতে পারি বা দূর করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন ফাসালাকাহু ইয়ানাবিআ ফিল আরদ সুম্মা ইখরিজু বিহি যারআন মুখতালিফান আলওয়ানুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা জাআলনাহু হুতামা ইন্না ফি যালিকা লাযিকরা লিউলিল আলবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যে আপনি কি দেখেন না যে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, এরপরে তা জমিনে ঝর্ণা রূপে প্রবাহিত হয় এবং এর মাধ্যমে বিভিন্ন রং বেরঙের ফসল উৎপন্ন হয়। কিন্তু আবার দেখতে পাবেন যে সেই ফল ফসল গাছপালা সবকিছু পানির অভাবে শুষ্ক হয়ে যায়, এরপরে সেগুলোকে আপনি দেখতে পাবেন হলুদ বর্ণ ধারণ করেছে। যেই গাছপালা, যেই ফল এবং ফসলের গাছ সবুজ বর্ণ থাকার কথা, পানির অভাবে সেই গাছপালা ফসল সবকিছু শুকিয়ে গিয়ে সেগুলো হলুদ বর্ণে পরিণত হয়, এরপরে সেগুলা খড়কুটায় পরিণত হয়, এগুলো খড়কুটায় রূপান্তরিত হয়। কৃষক বুক ভরা স্বপ্ন নিয়ে জমিনে ফসল উৎপন্ন করলো, গাছে গাছে ফুল ফুটলো, ফল আসলো, ক্ষেতের মধ্যে ধান, যব, গম, ভুট্টা, বিভিন্ন ধরনের শাকসবজি বড় হলো, পাকার সময় হলো। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে এমন একটা বিপর্যয় বা মুসিবত এসে গেল যে সবকিছুই শেষ। কখনো বন্যায় ডুবে কৃষকের স্বপ্ন সব পানির সাথে ধুয়ে চলে গেল, আবার কখনো পানির অভাবে সবকিছুই নষ্ট হয়ে গেল, সবুজ ভূমি বিবর্ণ হয়ে গেল, ধান, যব, গম সবকিছু যেন খড়কুটায় রূপান্তরিত হলো, কোনো কাজে লাগলো না। এগুলো আল্লাহ তাআলার শক্তির বহিঃপ্রকাশ, তিনি চাইলে করতে পারেন। ইন্না ফি যালিকা লাযিকরা লিউলিল আলবাব, এই যে পরিবর্তন, এই জিনিসগুলোতে যারা আসলেই জ্ঞানবান, যারা আসলেই বিচার বুদ্ধি সম্পন্ন, তাদের জন্য রয়েছে উপদেশ বার্তা। এর মধ্যে রয়েছে একটা মেসেজ যে হে মানুষ, তুমি মনে করো না যে আমি জমিনে ফসল ফলাইলাম, আমি বীজ বপন করলাম, আমি সার দিলাম, পানি দিলাম, আমি তো ফসল ঘরে তুলবই, এমনটি চিন্তা করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা চাইলে সব প্রস্তুতি থাকার পরেও
ওই ফসলের মাঠে শেষ হয়ে যাবে, তুমি ঘরে উঠাতে পারবে না, সেই ফসল তুমি খড়কুটার উপর দেখতে পাবে। তো এখন এখান থেকে শিক্ষণীয় দিকটা কি? এই কথা বলার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন? প্রথম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পানির মতো এক অতুলনীয় নিয়ামত দান করেছেন, যেই পানি আমরা প্রতিটি মুহূর্তে গ্রহণ করছি, পানির প্রতি আমরা মুখাপেক্ষী, সেই পানি ছাড়া আমাদের জীবন সম্পূর্ণরূপে অচল হয়ে যাবে। সেই পানি রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, আমাদের উচিত তার শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ, যে তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে আরো বেশি করে দেব, আর তোমরা যদি অকৃতজ্ঞ হও তাহলে মনে রাখবে আমার শাস্তি কিন্তু খুবই কঠিন। অর্থাৎ তোমরা আল্লাহর আযাবের অপেক্ষা করো, আর আল্লাহর আযাব যখন এসে যাবে তখন তোমরা সেটা প্রতিহত করতে পারবে না। আল্লাহর আযাবকে সহ্য করার মতো ক্ষমতা তোমাদের নেই। অতএব তোমরা সেই মহান দাতা দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা আদায় করো, এটা তোমাদের জন্য কল্যাণকর, আমি আরো বেশি করে তোমাদেরকে দিব। আরেকটি বিষয় যেখানে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা এই পানিকে অপসারণ করতে পারেন, এটা দ্বারাও আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক বার্তা দিতে চান, হে মানুষ, তোমরা নিজেদেরকে খুব শক্তিশালী মনে করিও না, তোমরা নিজেদেরকে ভয়হীন এবং সম্পূর্ণ নিরাপদ মনে করো না আল্লাহর পাকড়াও থেকে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সমস্ত নিয়ামতকে তিনি মুহূর্তের মধ্যে শেষ করে ফেলতে পারেন। যেখান থেকে তোমরা উপকৃত হওয়া তো দূরে থাক, তোমরা এগুলো অভাবেই শেষ হয়ে যাবে। পানিটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জীবন সম্পূর্ণরূপে অচল। পানির অপর নাম জীবন, এই কথাটা সত্যি যথার্থ। তো রব্বুল আলামিন আমাদেরকে সেই বার্তাই দিতে চান যে আমাদের উচিত আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা এবং তার ব্যাপারে সম্পূর্ণ গাফেল না হওয়া, বা তার নিয়ামতের ব্যাপারে আমরা যেন উদাসীনতা প্রকাশ না করি, বা আমরা নিজেদেরকে অভাবমুক্ত মনে না করি, বা আল্লাহর শক্তির ব্যাপারে আমরা যেন অসচেতন না থাকি, সম্পূর্ণ নিরাপদ আমরা যেন মনে না করি। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে আমাদেরকে পাকড়াও করতে পারে। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করি। এই আয়াতগুলো মূলত আমাদের জন্য আল্লাহ তাআলা দিচ্ছেন, আমাদেরকে স্মরণ করে তার পথে টিকে থাকার জন্য, তার পথে নিয়ে জীবনকে পরিচালনা করতে নির্দেশ দিচ্ছেন এবং তার নাফরমানি থেকে আমাদেরকে সাবধান করছেন। আল্লাহ যেন আমাদের সবাইকে নিত্য অবধি আল্লাহর শুকরিয়া আদায়কারী, শুকরগুজার বান্দা হিসেবে জীবন পরিচালনা করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। এবং তার অকৃতজ্ঞ এবং তার প্রতি গাফিল বান্দাদের দলভুক্ত আমাদেরকে যেন না করেন। আর আল্লাহর শুকরিয়া আদায় করার উদ্দেশ্য হচ্ছে কথার মাধ্যমে শুকরিয়া আদায় করা। যেমন আল্লাহর নিয়ামত পেয়ে আমরা বলবো আলহামদুলিল্লাহ, খাওয়ার শুরুতে পানির শুধু আলহামদুলিল্লাহ বলবো, বিসমিল্লাহ, শেষে বলবো আলহামদুলিল্লাহ, বা আরো যে দোয়া আছে এগুলো পড়বো। এবং কর্মের মাধ্যমে সে শুকরিয়ার বাস্তবায়ন ঘটাবো, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী করা এবং আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকা, এবং হৃদয় দিয়ে আল্লাহ সেই নিয়ামতের, আল্লাহ তাআলার নিয়ামতকে উপলব্ধি করা বা এই অনুভূতি হৃদয়ের মধ্যে জাগ্রত রাখা, যেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। এভাবে যদি আমরা করতে পারি তবে তার প্রতি শুকরিয়া আদায় করা হবে। আর যখন আমরা এগুলো করব না, এটা মূলত অকৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আকীদা নিয়ে আলোচনা করব। আপনারা সবাই যথা সময় আসবেন এবং অন্য ভাই বন্ধুদেরকে ইনভাইট করবেন আমাদের ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।